ইদানিং কেন জানি না কাঁঠালের থেকে কাঁঠালের বিচি আমার কাছে বেশি ভালো লাগে। এটার ভর্তা আমার কাছে অনেক 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 ভালো লাগে। কাঁঠালের সিজনে আমি যে এরকম কতবার করে এই ভর্তাটা বানাই তা গুণে শেষ করা যাবে না। মানে যতদিন পর্যন্ত কাঁঠাল থাকবে ততদিন পর্যন্ত আমি বিভিন্ন আইটেমের কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাই, রান্না করি। তাই যে আজকের প্রথমে এই যে বিচিগুলো ভালো করে টেলে নিব। এটা কিন্তু আমরা এমনি যে ভাজি করে খাই সেটা কিন্তু একটু শক্ত শক্ত করে, আর এই ভর্তাটার জন্য অত বেশি শক্ত করব না, তাহলে কিন্তু একদম বাটা যাবে না, বাটতে অনেক কষ্ট হবে। তাই এই যে এরকম করে ভাজবো যাতে ভিতরে কাঁচাও না থাকে আবার বেশি শক্তও না হয়ে যায়। এই যে আমি একটা খেয়ে দেখলাম হয়েছে কি না, দেখলাম যে না, আমি যেরকম চাচ্ছি সেরকমেরই হয়েছে। তাই এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। আর অন্য একটা প্যানে আমি কিছু তেল দিব। তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ এগুলো ভালো করে টেলে নিব। তা প্রথমে আমি মরিচগুলো টেলে নিব। আর আমার রান্না যদি কারো ভালো লাগে, এটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার রান্না কেমন হয় সেগুলো কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আমি মরিচগুলো টেলে নিলাম, টেলে উঠিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর 3টে কাঁচা মরিচ এটা একটু ভালো করে ভাজি করে নিব। বেশি ভাজবো না, হালকা। আর এদিকে আমি এই বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে এটা শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিলে যে কোনো ভর্তাই অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু ব্লেন্ডারেও বাটি, কিন্তু এই যে শিলপাটায় বেটে নিলে এই ভর্তাটা বেশি মজা লাগে। তা আমি প্রথমে এই যে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালো করে বেটে নিব। দেন তারপরে আমি এই কাঁঠালের বিচিগুলো একটু থেতলে নিয়ে তারপরে বাটবো, কারণ একটু থেতলে নিলে এটা বাটতে একটু সহজই হয়। আর এই বিচিটা যদি আমি সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু আরও ইজিলি এটা বাটা যেত, এত কষ্ট হতো না। কিন্তু সেদ্ধ করার থেকে এই যে হালকা টেলে নিলে এই যে ভাজা ভাজা একটা ফ্লেভার, এটা কিন্তু বেশি ভালো লাগে। তারপর আমি সবগুলো বেটে নিলাম, বেটে দেন ওই যে মরিচের মধ্যে এই যে আমি মিশিয়ে নিলাম এগুলো ভালো করে। আর কিছু আচারের তেল দিলাম, তেল দিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিলাম। আর আমার পরিমাণ মতন লবণ দিলাম। আর এই যে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আর এই যে এই শিলপাটার মধ্যে বাকি যে ভর্তাটুকু ছিল তার মধ্যে কিছু ভাত মাখিয়ে সেটা খাবো। এই শিলপাটায় ভর্তা করব আর তার সাথে গরম গরম ভাত খাবো না, তা তো আর হয় না। যারা খেয়েছেন তারা তো জানেন এই যে পাটায় ভর্তা বানানোর পরে তার মধ্যে ভাত খেতে যে কি মজা। যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই খাবেন। আল্লাহ হাফেজ।